শুভ সকাল বন্ধুরা, আজকের ভগবানের দর্শন দিয়ে ব্লগটা শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো আজকের রথযাত্রা, তো শুভ রথযাত্রা জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আর আমি এখন বেরিয়ে পড়েছি হসপিটালে, মানে নার্সিংহোম। তো আমার বৌদিমণির শরীর খারাপ, কিছুদিন আগে আপনারা শুনেছেন অনেক বন্ধুরা, আর অনেক বন্ধুরা হয়তো জানেন না। তো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখন বেরিয়েছি, আমি যাচ্ছি নার্সিংহোমে। আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু হসপিটালে চলে এসেছি। আর এটা এই যে সামনেটা, এই গেট। আর এবার এর ভিতরে আমি ঢুকবো। আর এই যে ঢুকে গেছি। আর এখানে এই যে আমি কিন্তু অনেক সময় বসেছিলাম, এই যে সিঁড়ি দিয়ে উঠবো উপরে, পাশে কিন্তু লিফট ছিল, তো আমি সিঁড়ি দিয়েই উঠেছিলাম। আর এখানে এই যে আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। আরও আমরা অনেকেই গিয়েছিলাম, তো সবাইকে তো একসঙ্গে ঢুকতে দেবে না, এক এক করে। তো দাদা গিয়েছিল, তারপরে আমি গিয়েছিলাম। আর এই যে বৌদির কাছে চলে এলাম। আর বৌদির যে প্রবলেম হয়েছিল, পেটের মধ্যে সিস্ট হয়েছিল, সেই সিস্টটা অপারেশান হয়েছে। আর এখানে যারা যারা মানে পেশেন্ট আছে, তাদের প্রত্যেকেরই কিন্তু এই একই প্রবলেম হয়েছে। তো এই যে আমি বসে আছি, আর তারপরে এই যে নিচে নেমে আসছি। দেখুন, আর এত সুন্দর হসপিটালটার ভিতরে, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এর আগে কিন্তু অনেক হসপিটাল আমি গেছি, এতটা পরিষ্কার পাইনি। তো যাই হোক, এই যে আবার বাড়িতে চলে আসছি। আর আমরা টোটোতেই গিয়েছিলাম, আর টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা দূর। ওই জন্য আমরা বলি কাটা গাড়ি যাবো কেন, একবার একটা টোটো নিয়ে নিলে তাহলে আমরা বাড়ি থেকে যাব, আমাদের সুবিধা হবে, আর কোনো অসুবিধা হবে না। আর এবারে এই যে নদীর ধারে চলে এসেছি, আমাদের মাদলা নদী। আর এই নদীর পাশেই কিন্তু একদম আমাদের ঢালাই রাস্তা করেছে যাওয়ার। তো এত সুন্দর লাগছিল, তো আপনাদের কি বলবো, ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর দেখুন চারিদিকটা কি সুন্দর, জল আর জল, আর ফাঁকা ফাঁকা না, ভীষণ ভালো লাগছে। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই দেখুন কি সুন্দর, চারিদিকে কিন্তু অনেক মানুষের ফিশারি আছে, ফিশারির পাড়গুলো দেখুন কি সুন্দর সরু সরু লাগছে দেখতে। আর এগুলো কিন্তু এই যে রাস্তার ধারে বাবলা গাছ, এটা একটা কী ধরনের বাবলা গাছ বলে। তারপরে চলে এলাম বাড়ির কাছাকাছি। আর এগুলো কিন্তু মাঠে প্রচুর সবজি চাষ হয়, তো এই সবজি খেতে ভিডিও কিন্তু অনেকবার আমি দিয়েছি এখানে। আর তারপরে দুদিন পরেই রথ। আর এই যে এই ভিডিওটা তারপরে করা হয়েছিল, মানে আগামী দিন। দুদিন আগে আমি হসপিটালে গিয়েছিলাম, আর দুই মেয়েকে নিয়ে আমি যাচ্ছি রথ দেখতে। আর এই যে রথের গাড়ি সামনেই দাঁড়িয়ে আছে। আর এই রথ দেখতে এসে 1 ঘন্টা বৃষ্টির মানে মুখে পড়েছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছে, তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তাও আমরা রথ দেখলাম। তো রথ দেখতে এসেছি, বছরে একবার দেখবই তো বন্ধুরা, তাই না? তো রথের দড়ি টানলাম, সবাই মজা করলাম খুবই। আর এই যে দেখুন রথের দড়ি আমরা টানছি। আর এখানে প্রচণ্ড গান চলছিল, ওই জন্য আমি কিন্তু মিউট করে দিয়েছিলাম। আর আপনারা তো জানেন, গান তো এলেই কপিরাইট দিয়ে দেবে ইউটিউব। তো জয় জগন্নাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো বাবা তুমি। আসছে বছর আবার হবে। আর জগন্নাথ যাচ্ছে এখন মাসির বাড়ি যাচ্ছে, আম কাঁঠাল মানে যা যা প্রিয় জিনিস জগন্নাথের, সেগুলো তো মাসির বাড়ি খাবেই। আর এই যে চলে যাচ্ছে, ভীষণ মনটা খারাপ লাগছিল। আর এখানে এই যে জগন্নাথের প্রসাদ নিয়ে নিলাম, তো আপনারা একটু প্রসাদ নিয়ে নিন। তারপরে পাশেই কিন্তু শিবের মন্দির ছিল, তো মন্দিরে আমি একটু প্রণাম করলাম। তারপরে দুই মাসিমা মন্দিরের পাশে বসেছিল, তো ওরা বললো একটু আবির নিয়ে নাও তুমি। তো ওই যে জগন্নাথের যে আবির সবাই কপালে দিচ্ছিল, তো আমাকেও একটু কপালে দিল, আর আমিও ওদেরকে একটু কপালে লাগিয়ে দিলাম। আর এই শিবের মন্দিরে প্রণাম করে নিলাম। তারপরে এই যে ওনাদেরকে আবির দেওয়া হয়ে গেল, তারপরে বাড়িতে আসছি। তো আর ব্লগটা বেশি বড় করছি না, এখানে ব্লগটা শেষ করলাম। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। টাটা।